পহেলগাঁওয়ে কাপুরুষোচিত নির্লজ্জ আক্রমণের গোটা কাশ্মীর পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে সেই কাশ্মীরিরা ভারতীয় সেনার পাশে। এই পহেলগাঁওয়ের পাল্টা প্রত্যাঘাতে তৈরি তিন বাহিনী। ইতিমধ্যে এই বাংকার যেগুলো ওখানে সীমান্ত এলাকায়, সেই সীমান্ত এলাকায় বাংকারগুলো গ্রামবাসীরা নিজেরাই পরিষ্কার করে দিচ্ছেন যাতে নিজেরাও থাকতে পারেন, সেনাবাহিনীরও সুবিধে হয়। देखिए, ये बंकर मोर देन सेफ है और मैं इसकी सेफ्टी और इसका अगर आपको पैरामीटर बताने जाऊं तो आज तक ये बंकर्स खड़े हैं, बहुत हेवी शेलिंग में भी खड़े हैं, तो इट मीन्स ये सेफ है तभी ये खड़े हैं। ये फुली आरसीसी के बंकर हैं, इनको आपको पता ही है कि कुछ हो नहीं सकता कि और कोई मटेरियल का होता तो हम लोग भी इतने कॉन्फिडेंट नहीं होते। बॉर्डर में इस वक्त ये चीज़ है कि कहीं ना कहीं जिन जो पुराने जो बनाए गए थे बंकर, उन बंकरों से लोग दूर भाग गए थे या बंकरों का पता भी नहीं था, लेकिन अब फिर से साफ सफाई चल रही है। फिर से एक डर चल रहा है कि कहीं दोबारा से कहीं फायरिंग ना हो और फिर से हम जो है अपनी जानें बचाने के लिए जो है इन बंकरों में दोबारा से जाना पड़े। तो ये एक कहीं ना कहीं एक डर का माहौल जो है वो ज़रूर है। সিন্ধু জল চুক্তি স্থগিত, আর সেই সিন্ধুর জল এক ফোঁটা পাবে না পাকিস্তান। আর তাতেই একেবারে ছটফটানি, তাতেই ফাঁকা বুলি আওড়াতে শুরু করেছে পাক প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী। একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা নিচ্ছে ভারতীয় সেনা। এখানে একের পর এক পরপর দুটি ব্লাস্টের শব্দ শোনেন এবং তার ব্যাপকতা যে কতটা ছিল সেটা বুঝতেই পারছেন। শুধু যে এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, তার আশেপাশের বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানা, পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। পহেলগাঁওয়ের বৈসারানে 26 নিরীহ নাগরিককে খুন। জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আসরে নামে ভারতীয় সেনা। একের পর এক সন্দেহভাজন জঙ্গিদের বাড়িতে চলে হামলা। শুক্রবার বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় 5 জঙ্গির বাড়ি। এর মধ্যে শুধুমাত্র পুলওয়ামাতেই 3 জঙ্গির বাড়ি টার্গেট করে সেনা। উড়িয়ে দেওয়া হয় এহসান আহমেদ, হারিস আহমেদ এবং এহসান উল হকের বাড়ি। জঙ্গিদের বাড়ি এখন যেন ধ্বংসস্তূপ। এই মুহূর্তে আমরা যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসেবে চিহ্নিত এহসানের বাড়ি। পুলওয়ামার মুরানে এই দোতলা বাড়ি গতকাল রাতে সিকিউরিটি ফোর্সেসরা আসেন এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামা ছাড়াও সোপিয়ান এবং কুলগামে 2 জঙ্গির বাড়ি উড়িয়েছে সেনা। সোপিয়ানে আহমেদ কুট্টে এবং কুলগামে জাহিদ আহমেদের বাড়ি বিস্ফোরণে ওড়ানো হয়েছে। বৃহস্পতিবার 2 সন্দেহভাজন জঙ্গির বাড়ি উড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। অনন্তনাগে আদিল ঠোকারের বাড়ি এবং ত্রালে আসিফ শেখের বাড়ি। জঙ্গিদের ঘরে ঢুকে অ্যাকশনে সেনা, পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তল্লাশি। জঙ্গি যোগে কুলগামে বাহিনীর জালে 2 ধৃতদের থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ক্যামেরায় অপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। সিন্ধুর জল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতেই ছটফটানি শুরু পাকিস্তানের। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন, 26 জনের মৃত্যু। এই ঘটনায় পাকিস্তানের যোগ স্পষ্ট। পাক মদতেই পহেলগাঁওয়ে জঙ্গি হানা, এ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তিও স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেছেন, 1 বিন্দু জল সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না, আমরা তা নিশ্চিত করব। अब ये इंडस वाटर ट्रीटी पहले ही हमें जम्मू कश्मीर को बहुत भारी पड़ा है। अब अगर
इससे जम्मू कश्मीर का फायदा होगा, जम्मू कश्मीर की बेहतरी होगी, तो मैं सबसे पहले वो हूँगा जो कहेगा कि अच्छी बात है। 1960-এর 19 সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়। চুক্তি অনুসারে সিন্ধুর পূর্বে 3 উপনদী রাভি, বিয়াস ও শতদ্রুর ওপরে ভারতের নিয়ন্ত্রণ থাকবে, আর পশ্চিমে ঝিলাম ও চেনাব উপনদীর ওপরে থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণ। সিন্ধুর উৎস তিব্বতে, ভারত থেকে পাকিস্তান হয়ে আরব সাগরে মিশেছে। সিন্ধুর জলের 80% ব্যবহার করে পাকিস্তান, আর 20% পায় ভারত। এই সিন্ধুর জলের ওপরেই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। এছাড়া জলবিদ্যুৎ প্রকল্পেও অন্যতম ভরসা সিন্ধু। অর্থাৎ সিন্ধুর জল বন্ধ হলে আঁধারে ডুববে পাকিস্তান, খাবার জলটুকু পেতেও কষ্ট করতে হবে, অর্থনীতির তলানিতে গিয়ে ঠেকবে। Therefore, any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might, and nobody should remain under any kind of false impression and confusion. Close to India and I'm very close to Pakistan, as you know. They've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. There have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India. নিউজ 18 বাংলা। পাহেলগাঁওয়ের পর গোটা বিশ্বের কাছে মুখ পুড়িয়েছে পাকিস্তান, তারপরেও আস্ফালন কমছে না। এতটাই নির্লজ্জ পাকিস্তান, লন্ডনে ভারতীয়রা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, আর পাকিস্তানের হাই কমিশন থেকে পাক উপদেষ্টা সেনার তিনি বেরিয়ে এসে অভিনন্দন বর্তমান তার ছবি নিয়ে যদি আবার ধরা হয় তাকে গলা কেটে ফেলার হুঁশিয়ারি। ইশারায় হুমকি, বুঝিয়ে দিচ্ছেন গলা কেটে দেব। ইনি পাক কূটনীতিবিদ কর্নেল তৈমুর রাহাত। লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়, 26 জন নিরীহ নাগরিকের প্রাণ যায়। ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তৈবার শাখা সংগঠন টিআরএফ। পাকিস্তানের মদতে এই লস্করের বাড়বাড়ন্ত, অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট। এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত। ইশারায় গলা কাটার হুমকি, হাতে অভিনন্দন বর্তমানের ছবি। যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। 2019 সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয়। 3 দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের, যেন বোঝানোর চেষ্টা আগেরবার অভিনন্দনকে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু এবার আর ছাড়া হবে না। যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন, দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি, এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি এদের প্রভাব না অনেকটা বেড়েছে। এই যে হঠাৎ করে একদল ভারতীয় তারা সেখানে হাই কমিশনারের সামনে, হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল, এতে পাকিস্তানের পোড়া মুখটা আরেকবার পুড়ছিল বলতে পারি আমরা। নিজেদের লোক যারা ওখানে রয়েছে, যাদের থেকে সমর্থন পাবে বলে মনে করছে, তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি, আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে। জঙ্গিদের ট্রেনিং থেকে মদত সবেতেই জড়িত পাকিস্তান। বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত।
পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদদ দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। লস্করের শাখা সংগঠনের জঙ্গি হানার দায় স্বীকার, প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি। তারপরেও পাকিস্তান আছে পাকিস্তানে, তাদের কোনো লজ্জা নেই। লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁচ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও, সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্বজুড়ে বিক্ষোভ, নিশানায় পাকিস্তান। এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গলা কাটার হুমকি, পাক কূটনীতিকের নির্লজ্জ হম্বিতম্বি। নিউজ 18 বাংলা।